আমাদের যে মাদ্রাসা রওজাতুল উলুম আদর্শ মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছিল সত্যিকারের জ্ঞান অর্জন করে মানুষকে আলোকিত করার উদ্দেশ্যেই শুধু না, বরং তাকে সব সময় আল্লাহর পথে পরিচালিত করার জন্য। শেখ শফিকুল ইসলাম এই মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তার স্বপ্ন ছিল এই প্রতিষ্ঠানটি এরকমভাবে তৈরি করা যা জ্ঞান, আখলাক, দানশীলতার এই সব কিছুর মিশ্রণের মাধ্যমে একটা প্রজন্ম তৈরি করবে। 2008 সালে ওনার মৃত্যুর পর তার পরিবার আজও এই কাজের মধ্যে লেগে আছে। আলহামদুলিল্লাহ তাদের সহায়তায় মাদ্রাসা মসজিদ চলছে। বর্তমান মাদ্রাসায় প্রায় 150 জনের মতো শিক্ষার্থী আছে, যার মধ্যে হিফজুল বিভাগে 50 জন মসজিদেই থাকে। আর জায়গার সংকুলন অ্যাকচুয়ালি হয় না মূল ভবনে, তাই মসজিদে তাদেরকে অবস্থান করতে হয়। মাদ্রাসাটি বিগত বছরগুলোতে অসাধারণ ফলাফল অর্জন করেছে। বিশেষত 2024 সালে আমাদের 8 জন ছাত্র পুরো বাংলাদেশে মেধা তালিকায় স্থান করে। আলহামদুলিল্লাহ। বর্তমানে মাদ্রাসাটিতে এই নুরানি, নাজেরা, হিফজ বিভাগ, কিতাব বিভাগ সহ শরহে বিকায়া পর্যন্ত আছে। নিকট ভবিষ্যতে আমরা এটিকে দাওরায়ে হাদিস অর্থাৎ মাস্টার্স পর্যন্ত বর্ধিত করতে চাই ইনশাল্লাহ। এই অবস্থায় মাদ্রাসাকে এগিয়ে নেওয়ার জন্য আমাদের চিন্তাভাবনা হচ্ছে যে 6 তলা বিশিষ্ট একটি শিক্ষা ভবন নির্মাণ করা, 3 তলা বিশিষ্ট একটি সহায়ক ভবন নির্মাণ করা, যেখানে আরও 200 শিক্ষার্থী থাকার ও পড়াশোনা করার ব্যবস্থা করা যায়। বর্তমানে এই 3 তলা বিশিষ্ট ভবনটির নির্মাণ কাজ চলছে। তো আপনারা এর কিছু ছবি এই ভিডিওতে দেখতে পাচ্ছেন। মাদ্রাসার প্রতিষ্ঠাতার পরিবার পক্ষ থেকে এর মধ্যেই প্রায় 50 লক্ষ টাকা এই বিল্ডিংয়ের ফাউন্ডেশনের জন্যই খরচ হয়ে গেছে। দ্বিতীয়, তৃতীয় তলার কাজ করতে আরও অনেক টাকা প্রয়োজন। মাদ্রাসার কনস্ট্রাকশনটা হয়ে গেলে আমরা আশা করছি যে মসজিদ থেকে ছাত্রদেরকে আমরা এখানে সরিয়ে নিতে পারবো। আর একই সাথে মসজিদের দোতলাটা করে ফেললে দেশ বিদেশের জামাত এখানে আসতে পারবে। এটাকে আমরা একটা মার্কাসে পরিণত করতে পারবো ইনশাল্লাহ। আমরা ভবিষ্যতে এই মাদ্রাসাটাতে কারিগরি শিক্ষা অন্তর্ভুক্ত করতে চাই, যেখানে আইসিটি, এইচভিএসি, বৈদ্যুতিক কাজ, মোবাইল রিপেয়ারিং এই ধরনের টেকনিক্যাল বিভিন্ন কাজ শেখানো হবে। বুঝতেই পারছেন এমন একটি কাজ আমাদের একার পক্ষে কোনোভাবেই সম্ভব না। তবে আমরা আশাবাদী আল্লাহ তাআলা অবশ্যই এটি চালিয়ে নেবেন এবং আপনাদের মতো হৃদয়বান মানুষেরা এই কল্যাণকর কাজে এগিয়ে আসবেন ইনশাআল্লাহ।